যে আইটেমটা ছাড়া ইফতারে একদম কল্পনাই করা যায় না সেই আইটেমটা হচ্ছে আপনার ছোলা বুট। হে গেছে, আসসালামু আলাইকুম। আমি আকাশে করে আপনারা সব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা শর্ট ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ছোলা বুট। প্রথমে আমি আপনার তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ। এবার একটু ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনার দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিব টমেটো, দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে একদম কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আপনার টমেটোটা একদম নরম হয়ে যাবে এবং কি মশলার কাঁচা ভাবটা যাবে না। এই পর্যায়ে এসে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মশলাটা লেগে না যায়। এবার আমি দিয়ে দিব এর মধ্যে গুঁড়া মশলা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া। কিন্তু এর মধ্যে কিন্তু আপনারা মরিচের গুঁড়া অ্যাড করবেন না, কারণ মরিচের গুঁড়া দিলে আপনার টেস্টটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা কাঁচা মরিচ দিয়ে রান্না করতে ট্রাই করবেন, এবং কি না হয় শুকনো মরিচ অ্যাড দিবেন। শুকনো মরিচ দিলে আরও ভালো হয়, যে যেরকম টেস্ট অনুযায়ী খান সেরকম দিবেন। এবং এর মধ্যে দিয়ে দিলাম আপনার গরম মশলা গুঁড়া। আপনারা যে পরিমাণে ছোলা বুট নেবেন ওই পরিমাণে আপনারা মশলা গুঁড়া অ্যাড করবেন। এবং দিয়ে দিলাম আপনার ধুয়ে সিদ্ধ করে রাখা ছোলা বুট। আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি, আপনারা সিদ্ধ করার সময় যখন টাইম থাকবে না অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন। এতে করে আপনার ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কি এর মধ্যে লবণও ঢুকবে। তারপরে দিয়ে দিলাম আপনার সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুগুলো একটু মেখে মেখে দিবেন, আস্ত দিবেন না, আর একটু বেশি একদম নরম করে ফেলবেন না, একটু আস্ত রাখার ট্রাই করবেন। এতে করে আপনার যখন ছোলাটা মাখানো হয় দাঁতের তলে পড়লে অনেক ভালো লাগে। আমার তো বিশেষ করে ছোলা বুটের আলুটাই ভালো লাগে। দিয়ে দিলাম আপনার শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা। দেখলেন তো কয়েক মিনিটও হয়ে গেল, একদম মজাদার ইফতারের সেরা একটা রেসিপি, যেটা ছাড়া কিনা আপনার ইফতারের কথা ভাবা যায় না, সেটা হচ্ছে আপনার ছোলা। এই রেসিপিটা ছাড়া, এই আইটেমটা ছাড়া আপনার কোনো মতো আপনার ইফতারি খেতেই পারবেন না, ইফতারি হবে না। তো আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা পরিবেশনের জন্য দিয়ে দিতে পারেন একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, পুদিনা পাতা দিয়ে। দেখেন কত সুন্দর লাগতেছে, কত ইয়ামি হয়েছে। এমনকি আপনার অনেকে দেখেছি আপনার ছোলা বুট বাজার বোনা করার পরে ছোলাটা আলাদা আলাদা থাকে মশলার থেকে। দেখেন আমার ছোলাটা একদম কিন্তু একদম ঘন ঘন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানাই। আজকের মতন বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা, লাভ।